প্রধানমন্ত্রী হিসেবে সে কিন্তু করেনি। এই যে নারীর প্রতি যে শ্রদ্ধা, নারীর প্রতি দায়িত্ববোধ, নারীর প্রতি যে অনার, এটা কিন্তু আমার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেখিয়েছে। সো আগামী বাংলাদেশে আমরা চেষ্টা করব অপরাধীদের যাতে অবশ্যই বিচারের আওতায় এনে দ্রুত বিচার করা যায়, সেটা আমরা সোচ্চার থাকব। আপনারা সংসদে যাচ্ছেন নারী প্রতিনিধি বিএনপির পক্ষ থেকে, আপনাদের বিরোধী দল কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম, এখন তাদের বিরুদ্ধে নানা আছে, এখন সেই জায়গা থেকে আপনারা নিজেদেরকে কি চ্যালেঞ্জ হিসাবে দেখছেন আসলে পার্লামেন্টে? না, চ্যালেঞ্জ না, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, আমরা কোনো ভেদাভেদ চাই না, আমরা স্বাধীনতার এত বছর পর আমরা কাদা চুরি চাই না, আমরা চাই আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা সকল ঐক্যবদ্ধভাবে কাজ করি। তারাও বাংলাদেশের ভালো চায়, আমরাও বাংলাদেশের ভালো চাই। আপনি বিরোধী দলের কীভাবে দল তো একদিকে হয় না, তারা বাংলাদেশের মানুষের ভালো চায়, তারা দেশের জন্য কাজ করতে চায়, দেশের মানুষের জন্য কাজ করতে চায়। আমরাও দেশের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। এই পয়েন্টটা দেখেন না আপনারা। আপনার আসনের জনগণের জন্য কি বলতে চান? আমার আসন শুধু কথা না, আমি বাংলাদেশের প্রত্যেকটা আসনেই যাতে মানুষ, যাতে বাংলাদেশ যাতে ভালো থাকে, আমরা যাতে ন্যাশনাল যে কোনো ক্রাইসিস হয় সকলে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, আমরা যে কোনো ভালো কাজ যাতে ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় স্বার্থের ব্যাপার যাতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। এবং আমার এলাকাতে অবশ্যই আমার জন্মস্থান নরসিংদী, তো মানে জন্মস্থানের ব্যাপারে প্রত্যেকটা মানুষেরই কিন্তু উইকনেস থাকে, দুর্বলতা থাকে। সেক্ষেত্রে আমি মানুষ হিসেবে আমি কিন্তু ব্যতিক্রম না। তো আমি চাই নরসিংদী যাতে অবশ্যই সারা বাংলাদেশের পাশাপাশি নরসিংদী যাতে একটা মডেল নরসিংদী হিসেবে প্রতিষ্ঠিত হয়, সেই হিসেবে আমরা কাজ করে যাব। ধন্যবাদ সবাইকে।